এতক্ষণ আমি কিভাবে টাইটেল তৈরি করতে হয়, কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে এডিট করতে হয় এটা দেখিয়েছি। এই এপিসোডে আমি প্র্যাকটিক্যালি একটা টাইটেলের ব্যবহার দেখাবো। প্রথমেই টাইটেলস ফোল্ডারে থেকে এখানে রাইট ক্লিক করি, এখান থেকে অ্যাড টাইটেল এর উপর ক্লিক করি। দেখতে পাচ্ছি কুইক টাইটেলার উইন্ডোটি আসছে। এবার এখানে প্রথমে নতুন কিছু লিখি। আমি এখানে লিখি রিভার সাইড। দেখতে পাচ্ছি এটা লেখা হলো। এখানে বিভিন্ন টেমপ্লেট রয়েছে, এখান থেকে আমি একটা টেমপ্লেট চয়েস করব। আমি এখান থেকে এই টেমপ্লেটটা নেই, এর উপর ডাবল ক্লিক করি। দেখতে পাচ্ছি এই টেমপ্লেটটা এখানে হয়ে গেল। এখানে ক্লিক করি, এটাকে মুভ করে নির্দিষ্ট জায়গায় বসাই। দেখতে পাচ্ছি আমি যে লেখাটা লিখেছিলাম সেখানে যে সাইজ বা যে স্টাইলগুলো ছিল সেগুলো পরিবর্তন হয়ে এখানে যে টেমপ্লেটটা আমি নির্বাচন করেছি সেই টেমপ্লেটের সাইজ এবং স্টাইল এখানে যোগ হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যোগ হয়েছে। এটাকে আমি এখানে বসাই। এটাকে আরেকটু বড় করব, এর জন্য ফিক্স এক্সপেক্ট রেশিও এখানে টিক চিহ্ন দেই এবং এখান থেকে লেখাটাকে আরেকটু বড় করি। এখানে রাখি। আরেকটা লেখা এর নিচে লিখব, আবার টিতে ক্লিক করি এবং এখানে ক্লিক। এখানে লিখি পিকনিক 2014। লেখাটাকে একটু ছোট করব, এখানে ফিক্স এসপেক্ট রেশিও এবং এখানে ড্রাগ করে একটু ছোট করে দেই, নিচে এখানে বসাই। এবার এই লেখাগুলোর নিচে একটা অবজেক্ট সেট করব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলারের পাশে যে ড্রপ ডাউন রয়েছে এখানে ক্লিক করি, এখান থেকে রাউন্ড কর্নার রেক্ট্যাঙ্গেল এটা নির্বাচন করি, এখান থেকে এই টেমপ্লেটটা নির্বাচন করি এবং এখানে আমি ড্র করি। দেখতে পাচ্ছি ড্র হলো। বাইরে ক্লিক করি, এভাবে ড্র হয়েছে। আমি লেখাটার নিচে অবজেক্টটাকে নিয়ে যেতে চাই, তাই অর্ডার সেট করি, এখানে এটাকে ছোট করে দেই। এখান থেকে মুভ টু ফার ব্যাক এটা নির্বাচন করি। দেখতে পাচ্ছি নিচে চলে গেছে। এবার এটাকে রিসাইজ করি এবং আমি চাচ্ছি এই সাইডটা একদম বের হয়ে যাক, এজন্য এখানে নির্বাচন করে এখানে ক্লিক করে এটাকে বাইরে দিয়ে দেই, যাতে করে এই অংশটা কেটে যায়, শুধুমাত্র এই অংশটা আমি দেখতে যাচ্ছি। আমি উইন্ডোটাকে আর একটু বড় করে দিই। এবার আমি এখান থেকে এটা নির্বাচন করে এর টেক্সচারটাকে বাদ দিব, নিচের দিকে যাই, এখান থেকে টেক্সচারটা উঠিয়ে দেই। দেখতে পাচ্ছি শুধু ব্লু কালারটা আসছে। এখানে অন কালার রয়েছে, এখানে ব্লু কালারটা চলে আসছে। নিচের দিকে যাই, এখান থেকে বর্ডারটা বাদ দেই, আরো নিচের দিকে যাই, এখান থেকে শ্যাডোটা বাদ দেই। এসবগুলো আমি বাদ দিয়ে দিলাম। এখান থেকে এই কালারের উপর ক্লিক করি, এখান থেকে আমি কালার পিক করব, তো এটাকে একটু সরিয়ে দেই। পুনরায় এখানে ক্লিক করি, কালার পিক করি, এখান থেকে একটা কালার নেব, আমি এই কালারটা নেই, এটাকে একটু গাঢ় করে দেই। ওকে, দেখতে পাচ্ছি এই কালারটা এখানে চলে আসছে। এখান থেকে ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দেই, দেখতে পাচ্ছি এটা হালকা হয়ে গিয়েছে। এই স্টাইলটাকে আমি স্টাইল টেমপ্লেটে সেভ করব। এর উপর ক্লিক করি, রাইট ক্লিক, সেভ অ্যাজ নিউ স্টাইল, এখানে লিখে দেই রিভার সাইড। ওকেতে ক্লিক করি।
এবার এই লেখাটার নিচে আর একটা অবজেক্ট যোগ করব। এবার এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গেল, এখানে ক্লিক করে এটাকে শেষ পর্যন্ত নিয়ে যাই। এখানে যে বাড়তি অংশ থাকবে এটা পরবর্তীতে দেখা যাবে না, যেহেতু আমি এটা এরিয়ার বাইরে দিয়ে দিয়েছি। এটাকে পিছনে নেই, ছোট করি, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি লেখাটার পিছনে চলে গেল। আমি এটাকে একটু উপরের দিকে নেই, দেখতে পাচ্ছি এভাবে এখানে সেট হলো। এখানে সেভ এরিয়ার মাধ্যমে এরিয়াটা দেখি, এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে এরিয়ার বাইরে যায়নি, বাইরে গেলে সেটা কেটে যাবে। এটা বাদ দেই। এবার নিচে আর একটা লেখা লিখবো, এর জন্য হরিজন্টাল টেক্সট এর উপর ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে লিখি স্টপ ওভার অন। লেখাটাকে ছোট করব, এখানে ক্লিক, এর উপর ক্লিক, লেখাটাকে ছোট করি, আমি স্পেক রেশিওতে যাই, লেখাটাকে ছোট করলাম। এবার এটাকে কপি করব, এডিট, কপি, পেস্ট করি, এটাকে সরিয়ে নিয়ে আসি, পুনরায় পেস্ট করি, এটাকে সরিয়ে নিয়ে আসি। এবারে তিনটার উপরে আমি অ্যালাইন কমান্ডটা সেট করব, নির্বাচন করি এবং এখান থেকে এর উপর ক্লিক করে অ্যালাইন অ্যাট রাইট অ্যান্ড লেফট এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি লেফট রাইট অ্যালাইন হয়েছে। এবং এখানে ক্লিক করে অ্যালাইন অ্যাট টপ অ্যান্ড বটম এটা নির্বাচন করি, দেখতে পাচ্ছি এভাবে অ্যালাইন হয়েছে। এবার এখানে ক্লিক করে টপ করে দেই, একই অ্যালাইনে বসেছে। আমি এটাকে আরেকটু দূরে সরিয়ে নেই, যেহেতু গা ঘেঁষে লেখাগুলো আসছে। পুনরায় নির্বাচন করি এবং এখান থেকে আমি এভাবে অ্যালাইন করি এবং উইন্ডোর অ্যালাইন করব, অর্থাৎ এখানে কম এখানে বেশি দেখতে পাচ্ছি, যাতে করে দুই পাশেই সমান থাকে। এজন্য এখান থেকে এটার উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এ পাশে যতটুকুন এ পাশেও ততটুকুন রয়েছে। সেভে ক্লিক করি। এবার এটাকে ড্রাগ করে আমি এখানে বসিয়ে দিই, এখানে জুম ইন করি, বড় করি। এবার এই লেখাটাকে আমি প্লে করব, দেখতে পাচ্ছি এভাবে টাইটেল যোগ হয়েছে। এর উপর ডাবল ক্লিক করি, এই তিনটাকে আমি নিচের দিকে নিয়ে আসি, এই তিনটাকে নির্বাচন করে নিচের দিকে নেই, আমি এখানে বসাই, এখান থেকে এর উপর ক্লিক করি, সেভ করি, এবার প্লে করি, দেখতে পাচ্ছি লেখাগুলো নিচে চলে আসছে এবং এখানে এই অংশটা কেটে যাবে, এখানে লেখাটা এভাবে আসছে। ডাবল ক্লিক করি, এখান থেকে এই নিচের যে লেখাগুলো এগুলো মুছে দেই। সেভ করি। এভাবে স্টেপ বাই স্টেপ আমি যেভাবে টাইটেল ক্রিয়েটটা দেখিয়েছি বিভিন্ন লেখা বা বিভিন্ন অবজেক্টের মাধ্যমে, এভাবে বিভিন্ন টাইটেল তৈরি করে সেখানে কোনো ইমেজ অথবা অবজেক্ট ব্যবহার করে কোনো ভিডিও ক্লিপে ব্যবহার করা যাবে।